আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সব থেকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং ক্লাস 8। আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস। 8 নাম্বার ক্লাস ফেসবুক মার্কেটিং এর আমরা 1 নাম্বার ক্লাসটা করছি, তাই না? আমরা কিন্তু 1 নাম্বার ক্লাসটা অলরেডি করে ফেলছি। 1 নাম্বার ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। 1 নাম্বার প্লাস ক্লাসে কি শিখছি? ফার্স্ট ক্লাসে আমরা পেজ ক্রিয়েট করছি, ক্রিয়েট করে সেখানে লোগো লাগাইছি, লোগো অ্যান্ড ব্যানার সেট করছি। চলেন আমরা গিয়ে আমাদের দেখে আসি। আজকে সেকেন্ড ক্লাসে জানেন কি দেখাবো? সেকেন্ড ক্লাসে দেখাবো আমাদের facebook.com পেজ। ফেসবুকের কিন্তু 3টা অংশ, আমরা কিন্তু আগে বলে রাখছি, কথাটা মাথায় রাখবেন। facebook.com, একটা হচ্ছে facebook.com, আরেকটা হচ্ছে ফেসবুক মেটা বিজনেস সুইট, আরেকটা হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার। ঠিক আছে, আমি কিন্তু এই 3টা জিনিস আপনাদেরকে আগেই বলে রাখছি। সো সেকেন্ড ক্লাসের মধ্যে আজকে আমরা দেখবো facebook.com এর পেজ সেটআপ। আমরা কিন্তু লিখতে পারতাম অনলি পেজ সেটআপ, কিন্তু facebook.com কেন দিছি? কারণ আমরা জানি ফেসবুকের 3টা ভাগ করা আছে। ঠিক আছে, চলেন আমরা গিয়ে আমাদের পেজটা দেখি। আজকের ক্লাসে তেমন বড় হবে না, আমি তেমন বড় করে ক্লাস করাই না, আমি আগেই বলছি সব ছোট ছোট ক্লাস করাতে চাই যেন আপনারা শর্টকাটে বুঝতে পারেন, আপনাদের বুঝতে কোনো ঝামেলা না হয়। আর এটা কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে, আমরা কিন্তু সবাই জানি। দাঁড়ান একটা মিনিট, এটা সবসময় উপরে থাকবে। ফেসবুক ট্যুর এটাকে আমরা বলি, আমাদের যে কোর্সের এই যে পার্টটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, তাই এটাকে আমরা এই নামে ডাকি নর্মালি। ঠিক আছে, ফেসবুক ট্যুরের আজকে ফার্স্ট ক্লাসে আমরা পেজ ক্রিয়েট করলাম, লোগো করলাম, ব্যানার। আজকে হচ্ছে এটা সেকেন্ড ক্লাসে আমরা facebook.com পেজের সেট আপ করবো। আসেন চলেন সেট আপ কি কি সেট আপ আছে দেখিয়ে আসেন। পেজে আসবো, এখান থেকে পেজে যাবেন, যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের পেজ। এখানে আমরা লোগো বানাইছি, এখানে আমরা ব্যানার দিছি, লোগো বানাইছি, এগুলো হচ্ছে আমাদের কাজ। আর নিচে আসলে এখানে থেকে আমরা চাইলে পোস্ট করতে পারবো। এখন করতে পারবো না, এখন দেখেন কিছু করতে পারবো না। এদিকে আমাকে কি বলতেছে জানেন? বলতেছে সুইচ করতে, প্রফেশনালি সুইচ করতে। এখানে দেখেন কয়েকটা অপশন আসতেছে না, প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইট, অ্যাড সেন্টার, বুস্ট, পোস্ট, এগুলো আসতেছে না, এগুলো আমাকে প্রফেশনালি করতে বলতেছে। দ্যাট মিনস আমাকে সুইচ করতে হবে। সুইচ কিভাবে করব? আমাকে এখন সুইচ করতে বলতেছে। সুইচ নাওতে যান, দেখেন হয় কিনা। আপনাদের ইন্টারফেস কিন্তু অন্যরকম হইতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘাবড়াবেন না। সবারটা কিন্তু সেম না, সবারটা একরকম না। এই যে আসলাম, এটা হচ্ছে এখন আমার ফেসবুক পেজ, এটাই হচ্ছে আমার পেজ এখন। এটা কিন্তু নতুন আপডেট। আমার পেজ কিন্তু এরকম না, আমার পেজ কিন্তু আরেকটা আছে, দেখাই আপনাকে, দাঁড়ান। আপনাকে আমার আরেকটা পেজ দেখাই। আমি আগের ক্লাস করাইছি না, সেই আগের ক্লাসগুলোর পেজ তো আছেই, সেটা দেখাই আপনাদেরকে। এই যে দ্য গ্যাজেট ফ্যাক্টরি, দেখেন এটার পেজেরই দেখছেন, এটা সেটিং গুলো কিন্তু এরকম। এই যে দেখেন, এখানে সেটিং থেকে আপনি যাইতে পারবেন, সেটিং থেকে যেয়ে কাজ করতে পারবেন, কিন্তু এটারটা একটু অন্যরকম। তো আপনারা কেউ কনফিউজ হবেন না, ওকে? আপনারা কেউ কনফিউজ হবেন না, দুই জিনিস একই রকম, এটা শুধু একটা আপডেট। তো এখানে নতুন কিছু জিনিস আসছে যেগুলো আমরা দেখতে পারতেছি। প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে কি? ড্যাশবোর্ড হচ্ছে আপনার একটা রেজাল্টের মতো কিছু একটা, মানে ড্যাশবোর্ডে আপনি জাস্ট আপনার রেজাল্ট, আপনার সব রেজাল্ট গুলো আপনি সেই ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারবেন। আপনার রেজাল্ট কি আসছে, আপনার রেজাল্ট কি গুড আসছে নাকি ব্যাড আসছে নাকি মিডিয়াম আসছে, পুরো সবকিছুর একটা বোর্ড, সবকিছুর একটা লিস্ট সেই ড্যাশবোর্ডের মধ্যে থাকবে। বুঝছেন? সবকিছুর একটা লিস্ট সেই ড্যাশবোর্ডের মধ্যে থাকবে। তো এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই আমরা। এখানে দেখছেন এই যে এখানে লেখা আসতেছে পোস্ট রিচ কতজন করছে, কেউ করে নাই। এঙ্গেজমেন্ট মানে মানুষ কতজন পৌঁছাইছে, মানে কতজনের এঙ্গেজমেন্ট হয়েছে, এটার সাথে পোস্টের সাথে এঙ্গেজ হয়েছে, কেউ হয় নাই। পেজ নতুন লাইক কেউ দিছে, কেউ দেয় নাই, জিরো। এখানে টপ পোস্ট কোনটা আসতেছে, এখানে কোনো পোস্ট আসে না, যেটা কিনা আমরা ব্যানার লোগো আপলোড করছিলাম সেইটা। বুঝছেন? এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড বলে এইটাকে। এটা আশা করি বুঝতে পারছেন। হোমে যাই, এখান থেকে হোমের মধ্যে সেম জিনিস দেখাচ্ছে। ঠিক আছে, আপনাকে কিন্তু সব অপশন গুলো ক্লিয়ার করবো, শুনেন।
আপনারা কেউ বোর হবেন না বা বিরক্ত হবেন না। আমি বলি ফেসবুক ট্যুরের মধ্যে কেউ বোর বা বিরক্ত হবেন না, কারণ একটু বোর লাগবে। আমি এটা বলতেছি, নিজেই বলতেছি, একটু বোর লাগবে কেন? কারণ আপনাকে সেটিং গুলো সম্পর্কে একটু ধারণা দিতে হবে। আমরা যে ওয়ার্ডপ্রেসে করছিলাম মনে আছে? ওয়ার্ডপ্রেসের যে আমরা সেটিং গুলো দেখছিলাম, কাজ করছিলাম, এটা কিন্তু 2 দিনে হয়ে গেছে। 2 দিনেই আমরা সেটিং দেখে কাজগুলো করছি, কিন্তু ওয়ার্ডপ্রেসের সেটিং গুলো কম ছিল। ফেসবুকে প্রচুর সেটিং, তো আমাদেরকে সব সেটিং গুলো দেখতে হবে, সব সেটিং গুলো ঘাটতে হবে, ঘেটে ঘেটে দেখে দেখে আপনাদেরকে বুঝাইতে হবে। বুঝতে পারছেন এতটুকু? সেই জন্য আর কি আমার আপনাদেরকে এইটা করা, আপনাদেরকে এই আস্তে আস্তে করে জাস্ট এই অপশন গুলো বোঝাবো। তো হোমে গেলাম, হোমেও দেখি কিছু নাই, তখন ইউর পেজে যাই। ইউর পেজে গেলেও সে সেম জিনিস দেখাচ্ছে, দেখেন ড্যাশবোর্ডের মধ্যে ওভারভিউতে গেলেও কিন্তু সেম জিনিস দেখাবে। পোস্টে গেলে আপনি পোস্টেরটা দেখতে পারবেন যে আপনার কোন পোস্টে কত রিচ আসছে। এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারি, কিন্তু আমরা তো লোগো আর ব্যানার অ্যাড ক্রিয়েট করবো না। আমরা পেজে যাই, পেজের এঙ্গেজমেন্ট কেমন, পেজের নতুন ফলোয়ার আসছে কিনা, নতুন লাইক আসছে কিনা, এঙ্গেজমেন্ট রিচ করছে কিনা, রিয়েকশন আসছে কিনা, কমেন্ট কয়টা আসছে, শেয়ার কয়টা আসছে, ফটো ভিউ কয়টা আসছে। এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন এটা কেন লাগে জানেন? এটা লাগে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ধরেন বললো যে আমার একটা অ্যানালিটিক রিপোর্ট দাও, ঠিক আছে, অ্যানালিটিক রিপোর্ট দাও যে আমার পেজের কি অবস্থা। তা আপনি এখান থেকে আসলেন, পেজের অবস্থাটা দেখলেন। এখানে কিন্তু আপনি যদি দেখেন 1 বছর একটা পেজ রান করার পর সেই পেজের অবস্থা আপনি এখান থেকে দেখতে পারবেন যে পেজের অবস্থাটা কি। তো সেটার উপরে আপনি দিক বিবেচনা করে আপনি অ্যাড রান করবেন বা ফেসবুকের বাকি কাজগুলো করবেন, বুঝছেন? পোস্টে গেলাম, এটাও দেখলাম। এখানে অডিয়েন্সে যাই, অডিয়েন্সে when you have at least 100 followers you will be able to see more info about your audience। আমাদেরকে 100টা ফলোয়ার লাগবে। 100টা ফলোয়ার থাকলে আমরা অডিয়েন্স কালেক্ট করতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। এই কাজটা এখন দেখাবো না, আর দেখানো যাবে না, কারণ আমার 100 ফলোয়ার লাগবে। 100 ফলোয়ার থাকলে আমি এটা করতে পারবো, ঠিক আছে? তারপর এখানে এগুলো তো ক্লিয়ার, উপরে 4টা বিষয় ক্লিয়ার, তাই না? অডিয়েন্স পর্যন্ত সবাই ক্লিয়ার তো? আমাকে 2-1 জন জানাবেন। আচ্ছা ঠিক আছে, এখন অ্যাড সেন্টারে যাই। অ্যাড সেন্টারে গেলে এখান থেকে কিন্তু ক্রিয়েট অ্যাড আসছে, দেখেন এখান থেকে চাইলে অ্যাড ক্রিয়েট করা যায়। আমরা কিন্তু অ্যাড কিন্তু এখন ক্রিয়েট করব না, ক্রিয়েট অ্যাড দেখাবো পরে। তাও যাই দেখাই আপনাকে, একটু হইলেও দেখাই। আসছে যখন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাডে যাব, ক্রিয়েট নিউ অ্যাডে যাওয়ার পরে এই যেখানে থেকে আমরা অ্যাডটা সাজাবো। পুরো অ্যাডটা বেসিক, যে এটাকে বলা হচ্ছে বেসিক অ্যাড। আমরা চাইলে অ্যাডটা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারি, এই যে অডিয়েন্স টার্গেট করতে পারি এখান থেকে, বুঝছেন? যাই হোক, আমরা অ্যাডের দিকে না যাই আজকে, অ্যাড সেন্টার না যাই। ইনভাইট ফ্রেন্ডস টু ফলো, আমরা আমাদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারি। আমাদের যত বন্ধু আছে তাদেরকে আমরা ইনভাইট করতে পারি আমাদের পেজের মধ্যে লাইক করার জন্য। এটা হচ্ছে ইভেন্ট। আপনার পেজের মধ্যে যদি কোনো ইভেন্ট বানান, ঠিক আছে, সে ইভেন্ট, এই যে ক্রিয়েট ইভেন্ট, কোনো ইভেন্ট বানাইলেন, ধরেন কোনো একটা ইভেন্ট বানাইলেন, আপনার ধরেন কোনো একটা কাজ আছে। ইভেন্ট মানে তো বুঝেনি, আপনাদের অনেক ইভেন্ট থাকে না, ধরেন কোনো শো আছে, ঠিক আছে? তো সেই শো অনুযায়ী ধরেন কিসের শো আছে, একটা রক ব্যান্ডের শো আছে। তো এই রক ব্যান্ডের শোর জন্য আপনি লোকেশন দিলেন বসুন্ধরা, বিষয়টা বোঝার চেষ্টা করেন। দিলেন, ঠিক আছে, দেওয়ার পর ডিসক্রিপশন দিলেন কিছু একটা। এখানে ক্যাটাগরি দিলাম, কি দিব, রক ব্যান্ড না মিউজিক দিয়ে দিই ক্যাটাগরি, মিউজিক এন্ড অডিও, তাই না? এটা দিয়ে নেক্সটে গিয়ে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে কি দিব, আদার্স দিব, পাবলিশ দিব। ইভেন্ট পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমরা একটা ইভেন্টও বানাই ফেললাম। আমরা চাইলে একটা এমন করে একটা ইভেন্টও বানাইতে পারি আমাদের পেজের জন্য। এই যে দেখছেন দারাজও একটা বানাইছে, এই দেখেন ইউটিউবে ওরা একটা বানাইছে, দারাজ প্রেজেন্স বিজনেস ফেস। এই যে দেখেন ওরাও বানাইছে, ওদের তো আইসা পড়ছে এদিকে। বুঝতে পারছেন? তো আপনার ইভেন্টের বিষয়টাকে বুঝতে পারছেন নাকি আমাকে বলেন? ইভেন্টের যে কাজটা করলাম, ইভেন্টের বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, খুবই সহজ কাজ। আমি খুবই বেসিক জিনিস দেখাবো এখন, তেমন কিছু দেখাবো না। আগেই বললাম খুবই বেসিক, খুবই সহজ জিনিস দেখাবো, বেশি কিছু দেখাবো না। ইভেন্ট, এটা হচ্ছে জব। জবে গেলে এটা কে কেন জানেন? ধরেন আপনার এখানে কাউকে হায়ার করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি সে হায়ারিং এর জন্য এখানে একটা জবের একটা দিয়ে দিবেন, কি বলে, অ্যাপ্লাইয়ের জন্য একটা ফর্ম দিয়ে দিবেন, ঠিক আছে? এই স্যালারি সব সিলেক্ট করে আপনার স্যালারি, আপনার টাইম, আপনি কি জব করবেন, মানে কি জব, আপনি কোন ধরনের মানুষকে হায়ার করতে চান, কেন হায়ার করবেন, সেই ক্ষেত্রে এটা দরকার হয়।
তো আপনার তো এটার কোনো দরকার নাই আপাতত। যদি ক্লায়েন্ট বলে যে আপনি আমার একটা জবেরও একটা হ্যান্ডেল করে দেন, আমার জব পোস্ট যেন দেই, আমি একজনকে হায়ার করব, সেক্ষেত্রে আপনি সুন্দর করে একটা জব পোস্ট ক্রিয়েট করে দেন, আপনি এখান থেকে গিয়ে ক্লিক করে দিবেন। আর এটা হচ্ছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস এর কাজ কি জানেন? পেজ অ্যাক্সেস কাজ হচ্ছে অ্যাড নিউ। পেজ অ্যাক্সেস এর কাজ কি বলতে পারবেন? পেজ অ্যাক্সেস এর কাজ হচ্ছে, আসেন বলি। পেজ অ্যাক্সেস হচ্ছে আপনি অ্যাডমিন জানেন না, একটা পেজের কিন্তু কয়েকটা রোল থাকে, ঠিক আছে? উম ফারাজ রায়হান, ঠিক আছে, গিভ অ্যাক্সেস, তাকে আমি এখন অ্যাড এর অ্যাক্সেস দিলাম, মেসেজের কন্টেন্টের সবকিছুর অ্যাক্সেস তাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো পাসওয়ার্ড হচ্ছে, ঠিক আছে, এই যে আমি ওনাকে আমার এই পেজের অ্যাক্সেসটা আমি ওনাকে দিয়ে দিছি। এখন যদি আপনি ফেসবুকে কোনো কাজ করতে চান, ক্লায়েন্টকে বলবেন যে এইভাবে আমাকে অ্যাক্সেস দিতে, ইনভিটেশন এক্সপায়ার্স ইন 31 days। আমি ইনভিটেশন যদি অ্যাকসেপ্ট না করি 31 দিনের মধ্যে, তাহলে এটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিতে যাই, এখানে গিয়ে দেখা দিচ্ছে আর কি যে কখন কি করছিলাম আমরা। পেজ কোয়ালিটিতে যাই, পেজ পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমাদের পেজ পুরো ঠিক আছে, কোনো সমস্যা নাই। অ্যাডভান্স মেসেজিং এ যাই, এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা এখানে না, বুঝছেন, এই কাজগুলো আমরা অন্য জায়গায় করব। অ্যাডভান্স মেসেজিং এর কাজগুলো আমরা বিজনেস মেটা সুইটে গিয়ে করব, বুঝতে পারছেন? এখানে করব না আমরা। যে মেসেজিং এর কাজটা ওই দেখেন না ভাই, আপনাদের দেখেন না ফেসবুকের মধ্যে হয় না, আপনাদের পেজ যখন কোনো অ্যাড আসে আপনাদের সামনে, আপনাদের কাছে অটো মেসেজ আসে পড়ে, এরকম হয় না? ধরেন আপনার একটা ফিড, সে ফিডের মধ্যে এখন স্ক্রোল করতেছেন, এমনি স্ক্রোল করতে করতে একটা অ্যাড চোখে আসলো, অ্যাডের মধ্যে ক্লিক করছেন, তো ক্লিক করার পরে দেখবেন কি অটোমেটিক একটা মেসেজ এসে পড়বে আপনার ইনবক্সে, এরকম আসে না আপনাদের? আপনাদের এরকম আসে তো, তাই না? তো ওইটা কিভাবে করে? ওইটা এইভাবেই করে, এখান থেকে মেসেজিং এর অপশনে গিয়ে, অ্যাডভান্স মেসেজিং এর অপশনে গিয়ে এখান থেকেই করে, এখান থেকে করা হয় জিনিসটা। তো এখান থেকে আমরা আপাতত করতেছি না, আমরা এটা মেটা বিজনেস সুইট থেকে সুন্দর করে করব, অ্যাডমিন প্যানেল থেকে করব। তো এখানে ইস্যু আছে, আমরা এটার চাইলে করতে পারি। এটার কাজ হচ্ছে কি, ইস্যু ইলেকট্রাল পলিটিক্যাল অ্যাড। আপনি যদি কোনো ধরনের পলিটিক্যাল অ্যাড দিতে চান, বা কোনো সমাজ বিরোধী কোনো অ্যাড দিতে চান, বা 18+ কোনো অ্যাড দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে, নিজের কান্ট্রির নামটা দিয়ে, বাংলাদেশ দিয়ে, এখানে আপনাকে নিজেকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনি এই ধরনের অ্যাড আপনি দিতে পারবেন, বুঝছেন? তো আশা করি আপনার এই বিষয় ক্লিয়ার। খুবই সহজ, আজকের ক্লাসে খুবই সহজ, তেমন কোনো কঠিন কাজ না। কঠিন কাজ কিন্তু আছে, যারা কিনা প্রথমে জয়েন করছেন ওদেরকে দেখাইছি, প্রথম কঠিন কাজ কিন্তু অনেক আছে, এখন জাস্ট শুরুই করি নেই, শুধু দেখাই দিছি আমি। লিঙ্কড অ্যাকাউন্ট, আপনি চাইলে অন্য কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারেন, বিজনেস অ্যাপ, এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? তা আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড সম্পর্কে আশা করি এতটুকু ক্লিয়ার। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে কি করবেন? আপনি সব রেজাল্ট গুলো দেখবেন। ইনসাইটে যাই, চলেন। ইনসাইটে গিয়ে এই যে দেখছেন, সেম জিনিস, ওই একই জিনিস দেখাচ্ছে, পোস্ট রিচ, পেজ এঙ্গেজমেন্ট, নিউ ফলোয়ার, এগুলোই দেখাচ্ছে। তো আমরা এখন আমরা চাইলে হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করে দিতে পারি এটাকে, হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে ওইখানে আমরা কোড দিয়ে আমরা সুন্দর করে এটার সাথে ইনস্টাগ্রামেরও কানেক্ট করতে পারি, আর ফেসবুকে কানেক্ট করতে পারি। আপনারা হয়তো জানেন যে মেটা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ তিনটা কিন্তু একসাথে মিলায়, তিনটা জিনিস কিন্তু একসাথে মিক্স হয়ে কিন্তু মেটা। এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো আমি এখন এতক্ষণ ধরে কি কাজ করলাম? প্রফেশনাল আমরা কিন্তু কোনো কাজ করি নাই, আমি এখন পর্যন্ত কোনো কাজ করি না, আজকে কোনো কাজ নাই, আজকে আমি কোনো অ্যাসাইনমেন্টও দিব না। আজকে জাস্ট আপনাকে অপশন গুলো দেখাচ্ছি, দাঁড়ান অ্যাসাইনমেন্ট ভাবতেছি, দাঁড়ান সময় যদি হয় আরো 20 মিনিট আছে, 20 মিনিটের মধ্যে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট একটা কাজ করবো, দাঁড়ান। এখানে তেমন কিছু দেখার মতো আমি দেখতেছি না আপাতত। তো এখানে না, আগে এখানে নাই, এই পেজের মধ্যে আছে, এটা তো নতুন ড্যাশবোর্ড, এটা তো নতুন ড্যাশবোর্ড আমার। তো আমি একটু আগে আপনাকে আগের পেজ দেখাইছি না, আমার আমার আগের পেজটা আপনারা দেখছেন না? একটু আগে দেখাইছি যে, সবাই রিপ্লাই দিবেন, দেখছেন কিনা একটু রিপ্লাই দিবেন। একটু আগে দেখাইছি না আমার আগের পেজটা কেমন, মানে আমি আগে যে একটা পেজ ক্রিয়েট করছিলাম, সবাই দেখছেন না?
এই যে পেজটা দেখাই, তাও দেখাই, আপনার তো রিপ্লাই দিতে অনেক লেট করেন কি? আপনারা তো রিপ্লাই দেন না অনেকজন। প্লিজ একটু রিপ্লাই দিলে হয় কি, আমি বুঝি যে আপনারা থাকেন ক্লাসের মধ্যে, তাইলে তখন ক্লাস করানোর মনোযোগটা বেড়ে যায়। এই দেখেন, এটা হচ্ছে আমার আগের পেজ, বিডি ইলেকট্রনিক সেন্টার। দেখছেন এটারই কেমন, এটারই কেমন দেখছেন? আর ওইটারটা অন্যরকম, এটারটা একরকম। এখানে আমি কি করি, এখানে যদি শিখতে হয় তাহলে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে যেখানে কিছু কাজ আছে দেখাই আপনাকে। এই যে একই কাজ, পেজ ভিজিবিলিটি, এইসব কাজগুলো করতে হয়, কিন্তু আপাতত এখন করতে হচ্ছে না। কেন জানেন? এগুলা কিন্তু আগে করতে হইতো, এখন করতে হয় না, কারণ এটা এখন নতুন আপডেট আসছে ফেসবুকে। এই জন্য আমার পেজটা এখন এমন দেখাচ্ছে। হয়তো আপনাদের এমন দেখাইতে পারে আপডেট না আসলে, আমারটা আপডেট আসছে তাই এমন দেখাচ্ছে। এটাকে বলে প্রফেশনাল পেজ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। আমরা চাইলে কিন্তু এখানে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। আপনারা কি এই সেটিং গুলো বুঝতে পারছেন? আপনাকে এখানে এসে কি করতে হবে জানেন? এখানে এসে আপনাকে সুইচ নাওতে আসতে হবে। সুইচ নাওতে এসে দেখেন, বুঝে আপনাকে সুইচ দিচ্ছি না, এমনি ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু দেখাই দিচ্ছি। ইভেন্ট, হাউ টু ক্রিয়েট ইভেন্ট, এই জিনিসটা আপনাকে দেখাই দিছি। হাউ টু ক্রিয়েট ইভেন্ট এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখাইতে হচ্ছে কিভাবে এই ড্যাশবোর্ডে যান, প্রফেশনাল ড্যাশবোর্ডে সুইচ করতে পারেন। সেখানে সুইচ করলে আপনি রেজাল্ট গুলো দেখতে পারবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিব, একটা অ্যাসাইনমেন্ট দিব। দাঁড়ান, আমি এখানে একটা কাজ করবো, আপনাদেরকে এটা বিষয়টা বুঝতে হবে একটু। দাঁড়ান, এখানে আমি কোনো কাজ দেখতেছি না, কারণ এখানে কোনো কাজ নাই, এটা নতুন তো। আমি এখানে আপনাদেরকে দেখানোর মতো কোনো কাজ আমি দেখতেছি না আপাতত। এখানে চাইলে যে এখান থেকে যে দেখছেন একটা ইভেন্ট ক্রিয়েট করছি, ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা এটা বুস্ট করতে পারি, চাইলে এখান থেকে বুস্ট করতে পারি। আর এডিট চাইলে এখান থেকে করতে পারি, এডিট ডিটেলস। দেখছেন এখানে নাম, অ্যাড্রেস সব কিন্তু এখান থেকে এডিট করতে পারি আমরা চাইলে। এখানে আমরা কিন্তু ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিছি, সোশিয়াল লিঙ্কও চাইলে আমরা দিয়ে দিতে পারি, দরকার নেই। অ্যাড হবিস, আচ্ছা এগুলোরও দরকার নেই। অ্যাড সেন্টারে গিয়ে আমরা অ্যাড রান করতে হয়। তো আপনারা আশা করি এই বিষয়টা বুঝছেন তো, তাই না? আপনারা তাহলে পেজটা সেট আপ করতে হবে, পেজ সেট আপে এই বিষয়টা সেকেন্ড ক্লাসে এটা বুঝছেন আপনারা? সবাই আমাকে বলেন। আপনাকে খুব ছোট্ট দুই তিনটা জিনিস দেখাইছি, এই দুই তিনটা মেন জিনিস দেখাইছি, এই তিনটা জিনিস বুঝছেন আপনারা? সবাই রিপ্লাই দিবেন, বুঝছেন কি না, হ্যাঁ নাকি না সবাই বলবেন, নাইলে আমি আবার বুঝাই দিব। বোঝানোর কিছু নাই, খুবই সহজ। ম্যানেজার যাই, ম্যানেজার গিয়ে দেখি, এই যে দেখেন ওভারভিউ জিনিস, হোম, এগুলো আপনার এখন আসবে না, যখন আপনি র্যান আর অ্যাড গুলা রান করবেন তখন আসবে। অডিয়েন্সের বিষয়টা দেখাই দিলাম, যখন আপনার 100 জন হবে তখন আপনি অডিয়েন্স কালেক্ট করতে পারবেন, এখন পারবেন না। ইভেন্ট কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাই দিলাম, ঠিক আছে? তারপর জব কিভাবে, জবের জন্য কিভাবে আপনি মানুষ হায়ার করবেন সেটাও এখান থেকে পাবেন। আর পেজ অ্যাক্সেসও দেখাই দিচ্ছি আপনাদেরকে, পেজ অ্যাক্সেস দেখাইলাম না, কিভাবে আপনি পেজের অ্যাক্সেস নিতে পারেন এটাও দেখাই দিচ্ছি। এতটুকু কাজ বুঝছেন? তারপরে আপনাদেরকে দেখাই দিচ্ছি হচ্ছে আপনার মেসেজ সেটিং এ যাই, চলেন মেসেজ সেটিং এখন গিয়ে দেখি কিছু আছে নাকি। এখান থেকে আপনি নিজের মতো করে চাইলে মেসেজ, এই দেখছেন এই যে একই জিনিস, এটা এখান থেকে না দেখাই। তো আপনাদের সেকেন্ড ক্লাস কিন্তু এখানে শেষ। তা আমি কিন্তু এখন সেকেন্ড ক্লাস শেষ করব না, আমি এখানে কি করবো জানেন? আজকে আপনাদেরকে থার্ড ক্লাস করাবো। সেকেন্ড ক্লাসে এতটুকু ক্লিয়ার? আপনারা কি সেকেন্ড ক্লাসটা ক্লিয়ার? facebook.com পেজ সেট আপ এতটুকু ক্লিয়ার আপনারা? সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই পারবেন, বুঝবেন, সবাই পারবেন, তাই না? এখন আমরা থার্ড ক্লাসের দিকে আগাচ্ছি, ঠিক আছে? থার্ড ক্লাস হচ্ছে মেটা বিজনেস সুইট ওয়ার্ক। আমি যত তাড়াতাড়ি চাই তত তাড়াতাড়ি আগাইতে। মেটা বিজনেস সুইট, আমরা মেটা বিজনেস সুইট থেকে অল্প কিছু কাজ করব, যা যা কাজ করতে পারি, যতটুকু সময় আছে ততটুকু কাজ করব। আসেন মেটা বিজনেস সুইটে যাই, নতুন নতুন জায়গায় যাই। আমরা মেটা বিজনেস সুইটে কেমনে যাব দেখে আপনাদেরকে। হোম পেজে আসি আগে, আসলাম, আমরা আমাদের পেজে যাই। এই দেখেন আমাদের কেমন হয়ে গেছে পেজটা। এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাকে বলে। এই যে দেখেন, আমি এখান থেকে চাইলে আমার প্রোফাইলটা এমনি চেঞ্জ করতে পারি, সুইচ করলে চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, চেঞ্জ করলাম না। এই যে এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, আর এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডও যেতে পারি, যাব না, আমরা মেটা বিজনেস সুইটে যাব। চলেন আমরা একদিনই আজকে দুইটা ক্লাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আজকের ক্লাস নাম্বার কত? 8 and 9।
8 and 9, কারণ আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, সেই ক্ষেত্রে আমি আজকে একসাথে দুইটা ক্লাসই নিয়ে নিচ্ছি। তো এখন দেখেন নতুন ক্লাসে আসি, চলেন আমরা এখানে হোম পেজে আসছি। মেটা বিজনেস সুইট এটা কিন্তু নতুন জিনিস। দেখেন মেটা বিজনেস সুইট কি জানেন, বলছিলাম না মেটা বিজনেস সুইট কি? মেটা বিজনেস সুইট হচ্ছে আপনার পেজের, ফেসবুক পেজের ব্যাক প্যানেল। ব্যাক প্যানেল মানে কি? ব্যাক এন্ড বা অ্যাডমিন প্যানেল, মেইন প্যানেল যেটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এটা। এখান থেকে চাইলে আপনি এই যে হোম পেজে আসছেন, সবার আগে হোম পেজটা খেয়াল করেন। এটা আমাদের না পেজ না, দাঁড়ান, আমাদের পেজে আমরা লগ ইন করি। আমাদের পেজ হচ্ছে প্রোটেক গিয়ার, এই যেটা। এই পেজে আসলাম, ঠিক আছে? এখানে এসে আমরা কি দেখতে পারতেছি? ক্রিয়েট পোস্ট দেখতে পারতেছি, ক্রিয়েট স্টোরি দেখতে পারতেছি, ক্রিয়েট অ্যাড দেখতে পারতেছি। আমরা চাইলে পোস্টটা এখান থেকে করতে পারতাম না? আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে করা যায় না? কিন্তু সেখান থেকে করবো না, আমরা করলে এখান থেকে করব। এখান থেকে করলে জিনিসটা একটা মেইনটেইনে থাকবে, একটা রুটিনে থাকবে, বুঝতে পারছেন? তাহলে কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আমি যদি এটা ব্যাক এন্ড থেকে করি, এই পোস্ট গুলো, এই যত শিডিউল যা আছে সব যদি ব্যাক এন্ড থেকে করি, তাহলে এই বিষয়গুলো হবে কি একসাথে একটা সিরিয়াল মেইনটেইনে থাকবে। আর জিনিসগুলো আমার চোখের সামনে যখন থাকবে, তখন আমি নিজে নিজে গেস করতে পারবো কোথায় কোনটা কেমন আছে। এই যেটা হচ্ছে ফেসবুক, আমরা চাইলে যেখান থেকে পোস্ট করতে পারি না, এখানে পোস্ট করে দিতে পারি। আমাদের আপলোড, আমাদের যে আইটেমটা এখানে আপলোড করতে পারি। কিন্তু আমরা এখন এদিকে আইটেম আপলোড করব না। চলেন, আজকে ক্লাসটা একটু বেশি বড় হইলেও হয়েছে, সমস্যা নাই, আমরা করে নিলাম। একটু কষ্ট হলেও করলাম, সমস্যা কোথায়? ফ্রিল্যান্সিং যখন করতে আসছি একটু কষ্ট করবো ইনশাল্লাহ। তো এখন আসি হচ্ছে আমরা মেটা বিজনেস সুইটে, ঠিক আছে? আসলাম মেটা বিজনেস সুইটের মধ্যে, আমরা কি দেখলাম? হোম পেজে আসলাম। হোম পেজে এসে এখন আমরা কি করব? এখানে এখানে এসে আমরা ক্রিয়েট পোস্ট করবো। পোস্ট ক্রিয়েট করি, চলেন একটা আপলোড করি। আমাদের তো পেজে কিছু নাই, এখন আমরা পেজটা সেট আপ করার জন্য এটা আপলোড করি, চলেন। আসতেছে, এই দেখেন। আপনি যদি এখান থেকে আপলোড করতেন, বিষয়টা কিন্তু এরকম দেখাইতো না। এখন যেমন দেখাবে এরকম দেখাবে না। চলো আমি দেখাই। এখানে আগে ছবি আপলোড দিই, দাঁড়ান। অ্যাড ফটো। যা, এখানে অনেক জনের পেজ আছে আমি জানি। আপনারা এইভাবে রান না করে এরকম মেটা বিজনেস সুইট থেকে রান করবেন, অনেক বেটার হবে আপনাদের জন্য। দেন এখান থেকে হচ্ছে আমি, দাঁড়ান, আমার প্রোডাক্টের ছবিটা নেই। ধরেন আমি এটাই আপলোড করব, ঠিক আছে? নিউ iPhone 13 Pro Max is now available on store. So get your exclusive products and accessories from us, ঠিক আছে? এটা লিখবেন, লেখার পর দেখেন এটা এখানে এসে পড়ছে, দেখছেন? এসে পড়ছে না? এসে পড়ছে। এখান থেকে চাইলে আমরা কিছু ইমোজি দিতে পারি, ফোনের ইমোজি। আমরা এটা দেখে দেখে নিজেরা নিজেরা দিয়ে নিব, বুঝছেন? আপনারা সময় মতো করে নিয়ে দিয়েন। আমার তো এখানে খুঁজতে অনেক সময় হবে। ইমোজি দিলে আর কি বেটার হয়, জিনিসটা সুন্দর দেখায়। এখানে মোবাইল ফোনের ইমোজি কোথায়? উম এখান থেকে যদি ইমোজি না পাই, ইমোজি নেওয়ার একটা সিস্টেম আছে, সমস্যা নাই, সেটাও দেখাইতেছি। আপনারা আশা করি এ পর্যন্ত এতটুকু বুঝতে পারছেন। আমি এখন জাস্ট একটা পোস্ট আপলোড করতেছি, বেশি কিছু দেখাবো না আজকে। মেটা মেটা বিজনেস সিট পুরোটা দেখাবো না, কিছু দেখাবো, জাস্ট কিছু জিনিস দেখাবো। এখানে যাবেন, গিট ইমোজিতে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন। আইফোন লিখে সার্চ করি, দেখি আসে কিনা। কোনো সার্চ করা হয় নাই,
যদি আসে তাহলে তো ভালো। এখানে একটু ল্যাগিং করে, এই সাইডটাতে একটু সমস্যা আছে। মোবাইল ফোন দেই। এখানে আপাতত কোনো ঝামেলা হচ্ছে, যার ফলে আসতেছে না মেবি। এই যে মোবাইল ফোনের এটাই এদিকে আসছে। দাঁড়ান, এখান থেকে সার্চ করি, ওয়েট। সবকিছু বুঝছেন ভাই? আমি একটা কথা বলি আপনাদেরকে, সবকিছু না, জাস্ট একটা ঝামেলা যে আপনাদের 2 দিন পর পর হয় কি সেটিং গুলো চেঞ্জ হয়ে যায়। 2 দিন পর পর হয় কি আপনার, 2 দিন পর বলতে কি আপনার 1 মাস পর পর আপনার নতুন নতুন আপডেট আসে। তো আপনাকে করতে হবে কি সেই আপডেটের সাথে খাপ খাওয়ায় চলতে হবে, বুঝছেন? যেমন দেখেন এখানে কিন্তু নতুন আপডেট আসছে, আমার ফেসবুকের মধ্যে নতুন আপডেট আসছে। তো কোডিং এ থাকে কি, আপনি যখন কোডিং করেন, শুনেন একটা কথা, আপনি যদি কোডিং করেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে সে কোডিং এর যে যা যা করেন ওগুলো কিন্তু আপনার মাথার মধ্যে রয়ে যায়, তাই না? তো আপনাকে আর এই ওইটার থেকে আর অন্য কিছু শিখতে হয় না। তো এখন ডিজিটাল মার্কেটিং করলে হয় কি, আপনি অনেক কিছু ভুলে যাবেন, অনেক কিছু আপনি মাথায় খেয়াল রাখতে পারবেন না, অনেক বিষয়। এখান থেকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিব, এখানে এইভাবে পেস্ট করে দিব। দেখছেন এখানে মোবাইলের এই কানেকশনটা এসে পড়ছে। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এখানে দেখে কি আছে, এখানে আসছে কি আসছে অপশনটা দেখি চলেন। আমরা কিন্তু পোস্ট আপলোড করতেছি, বেশি কিছু করতেছি না। এদিকে আমাকে এবি টেস্ট ক্রিয়েট করতে বলতেছে, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। এই কাজ আপনাদেরকে এখন দেখাবো না, পরে দেখাবো, ঠিক আছে? পরে দেখাচ্ছি। আমরা এখানে আসলাম, আসার পরে এখানে গেট এ মেসেজ বাটন দিয়ে দিব, যেন মানুষ এখানে মেসেজ করতে পারে আমাদেরকে। একটু ওয়েট করেন, এখানে প্রিভিউটা আসবে। ক্লাস থেকে লিভ নিচ্ছেন কেন মানুষ? এখানে মেসেজ করবে, আপনাকে মেসেজ করবে হচ্ছে এখানে, তারা এসে এখানে মেসেজ করবে, দেন এটা পাবলিশ দিবেন। আপনার একটা পোস্ট পাবলিশ হয়ে গেছে আপনার পেজের মধ্যে। পারবেন না এইভাবে করতে সবাই? আমাকে সবাই জানাবেন, ইয়েস অর নো বলে জানাবেন, পারবেন কি পারবেন না। সবাই আমাকে জানাবেন, এইভাবে কি আপনারা একটা পোস্ট কি বানাইতে পারবেন? দেখেন একটা পোস্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। দেখেন একটা প্রোডাক্ট অলরেডি আপলোড হয়ে গেছে। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে এইভাবে আপনি 20-30টা প্রোডাক্ট, আপনি 20-30টা না 10-12টা প্রোডাক্ট এইভাবে আপলোড করেন, আপনারা আপলোড করতে পারবেন তো? আশা করি সবাই আপনারা আপলোড করতে পারবেন। এইভাবে এইভাবে আপলোড করা খুবই সোজা। তো হোম পেজ থেকে আমি কি করলাম, একটা প্রোডাক্ট আপলোড করলাম, স্টোরি আপলোড করতে পারি চাইলে, এখন করব না। ক্রিয়েট অ্যাড ক্রিয়েটে যাব না, নোটিফিকেশনে যাই। দেখি আমার নোটিফিকেশন এখন পর্যন্ত কোনো কিছু নোটিফিকেশন আসে নাই। আর নোটিফিকেশনের বিষয়টা ক্লিয়ার করি, শুনেন। আপনাদের যদি কখনো কোনো হোম পেজে গিয়ে আমরা কি করছি, হোম পেজে গিয়ে আমরা পোস্ট ক্রিয়েট বা বলতে পারেন প্রোডাক্ট আপলোড করছি, ঠিক আছে? তা আপনাদের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা করবেন। আরেকটা কাজ দেখি, নোটিফিকেশন হচ্ছে, নোটিফিকেশন যখন যাবেন সব সময় আপনারা নোটিফিকেশন চেক করবেন, কারণ নোটিফিকেশনের মধ্যে কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়। মাথার মধ্যে এই জিনিসটা রাখবেন, নোটিফিকেশন দেয় দ্যাট মিনস কি আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়। কোনো ধরনের ইস্যু হইলে, কোনো ধরনের সমস্যা হইলে সেগুলো চাইলে আপনি নোটিফিকেশন থেকে সলভ করতে পারেন। কিন্তু আপনি যদি এখন নোটিফিকেশন গুলো চেক না করেন, অনেক ক্ষেত্রে মানুষ চেক করে না, চেক না করলে এরকম হয় যে আপনার পেজটা রেস্ট্রিকশনে পড়ে যাবে যদি আপনি সেই নোটিফিকেশনের ওয়ার্নিং অনুযায়ী কাজ না করেন, ঠিক আছে? এখন ইনবক্সে আসি। ইনবক্সের বিষয়টা হচ্ছে কি, আপনার এই যে দেখেন এখানে চাইলে আমরা কিন্তু ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করলেও কিন্তু এই যে দেখেন, আমি বলি আপনাকে একটা বিষয়, সবাইকে ক্লিয়ার করি, সবাই আমাকে ইয়েস আর নো বলবেন। বুঝতে পারছেন কি বুঝতে পারেন না, এই বিষয়টা সবাই ক্লিয়ার করবেন। বিষয়টা হচ্ছে ইনবক্স, এখানে কিন্তু অল মেসেজ, মেসেঞ্জারেরও ইনবক্স আছে, ইনস্টাগ্রামেরও ইনবক্স আছে, ফেসবুক কমেন্টেরও ইনবক্স আছে, ইনস্টাগ্রাম কমেন্টের ইনবক্স আছে, চ্যাট প্লাগইন তো এটা বাদ, এটা এখানে এটা দরকার নাই। এটার মানে কি দাঁড়ায় জানেন? এটার মানে দাঁড়া হচ্ছে আপনি এই ইনবক্স থেকে এই 4টা জায়গায় আপনি একা কন্ট্রোল করতে পারবেন। এই 4টা জায়গায় যদি কাস্টমার আপনাকে মেসেজ দেয়, আপনাকে কিন্তু ফেসবুকে ধরেন কি এখন আপনার ইনস্টাগ্রামে মেসেজ আসছে, ধরেন
ইনস্টাগ্রামে আপনাকে আপনার কাস্টমার মেসেজ করছে, তো এখন আপনাকে ইনস্টাগ্রামে যাইতে হবে, এখন আবার কষ্ট করে ইনস্টাগ্রামে গিয়ে আপনি এখন কমেন্টে গিয়ে দেখবেন যে আপনাকে কে দিছে না দিছে, এটা এটা তো দেখবেন না। এখন আপনাকে যদি ফেসবুকে কেউ দেয়, এখন আপনার আবার ফেসবুকে ঢুকতে হবে, এদিকে আরেকটা ট্যাব খুলে ঢুকতে হবে, ওখানে গিয়ে আপনাকে চেক করে রিপ্লাই করতে হবে। এখন যদি মেসেঞ্জারে দেয় দেন আপনাকে মেসেঞ্জারে চেক করতে হবে, ফেসবুক কমেন্টে দিলে ফেসবুক অ্যাপে গিয়ে চেক করতে হবে। কিন্তু এখানে বিষয়টা তারা করছে যে সবকিছু একসাথে করে দিছে, যাতে আপনি এখান থেকে সবকিছু অল ইন ওয়ান কন্ট্রোল করতে পারেন। বুঝছেন? সবাইকে বুঝতে পারছেন বিষয়টা? আমাকে বলেন ইনবক্সের বিষয়টা বুঝতে পারছেন? ইনবক্সটা কেন সবকিছু আপনি একসাথে হ্যান্ডেল করতে পারবেন মাল্টিটাস্কিং এর জন্য, মাল্টিটাস্কিং এর জন্য। তারপরে আমরা কোথায় গেছি? এখান থেকে গেছি হচ্ছে আমরা ইনবক্সে। ইনবক্স কি শিখছি আমরা? ইনবক্স ক্রিয়েট করা হয়। ইনবক্সের মধ্যে ইনবক্সের সুবিধা কি? ইনবক্সের সুবিধা হচ্ছে মাল্টিটাস্কিং। আপনার ইনবক্সের বিষয় ক্লিয়ার? আমাকে বলবেন, দুই একজন হইলেও বলবেন। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। তারপর এখানে যে পোস্ট এন্ড স্টোরিজ, আমরা যে হোম থেকে দিছি না পোস্ট, আমরা কিন্তু চাইলে এখান থেকেও দিতে পারতাম। এখান থেকে দেই নাই কেন? দেই নাই এমনি, দেই নাই, দেওয়া হয়নি তো দেই নাই। এখন চাইলে আমরা দিতে পারি। দেখেন এখানে আমরা একটা ইভেন্ট পোস্ট করছি, দুইটা ইভেন্ট করছি, একটা ডিলিট করে দিই নাকি ডিলিট, একটা আমরা ট্র্যাশ করে দিই। এইভাবে না, এইভাবে না, এটা আপনার সোজা ওখানে গিয়ে তারপর ডিলিট করতে হবে জিনিসটা। এভাবে করলে হবে না। দেখছেন, এভাবে করলে হবে না। এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন না সোজা। ডিলিট করতে হলে আপনাকে একদম ওখানে মেইন জায়গায় গিয়ে ডিলিট করতে হবে, ইভেন্টের মধ্যে ঢুকে তারপর আপনাকে সেটা ডিলিট করতে হবে। যাই হোক, ডিলিট আমরা কেন করবো? ডিলিট করার কোনো দরকার নাই। তো আপনারা দেখেন কই আসলাম, এখান থেকে পোস্ট এন্ড স্টোরিজ। আমি কিন্তু এখানে যা যা লিখতেছি, যা যা দেখাচ্ছি তাতে লিখতেছি, কিন্তু পোস্ট এন্ড স্টোরিজে আসলাম আমরা। তো পোস্ট এন্ড স্টোরিজ আসার পরে আমরা দেখলাম যে এখানে কিন্তু আমরা যে প্রোডাক্ট গুলো আপলোড করছে সেগুলোর রিচ এদিকে দেখাবে, এঙ্গেজমেন্ট দেখাবে এদিকে, রিয়েকশন দেখাবে এদিকে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারি। আর একটা পোস্ট ক্রিয়েট করি, চলেন, সমস্যা নেই। তাড়াতাড়ি করি। So if you want to buy this exclusive limited edition product, then message us। ঠিক আছে, তো এখানে যে মেসেজ আস দিচ্ছি না, তো এখানে একটা মেসেজের একটা দিয়ে দিই, মেসেজের একটা ইমোজি দিয়ে দিই। এই যে দেখছেন মেসেজের ইমেজ যেগুলো এদিকে আসছে, এখান থেকে চাইলে আমরা কপি করে দিয়ে দিব। এই যে এটাই দিই, এখানে ঢুকবেন, এখান থেকে এভাবে কপি করবেন, কপি করে এভাবে পেস্ট করে দিবেন। এভাবে আর কি জিনিসটা সুন্দর দেখা যায়। ফুল স্টপ না দিয়ে সবসময় এরকম দিবেন, তাহলে জিনিসটা দেখেন সুন্দর দেখা যাচ্ছে এখানে। দেন এখানে আমি ফটোটা দিয়ে অ্যাড করি। এখানে আমি এখন পর্যন্ত দুইটা আইটেম আপলোড করলাম, দেখাই দিলাম আপনাকে কিভাবে আপলোড করতে হয়, সেটা দেখাই দিলাম। আপনারা পারবেন ইনশাল্লাহ, খুবই সহজ, খুবই সোজা। এখানে মেসেজিং অপশনটা দিয়ে দিলাম, ডান। এখন একটা পাবলিশ করব। এটা হচ্ছে প্রিভিউ, আপনার অ্যাডটা কিন্তু এমন দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমাদের তাহলে কি হইলো, দুইটা প্রোডাক্ট আমরা আপলোড করতে পারছি। পোস্ট এন্ড স্টোরিজে গিয়েও কিন্তু আমরা কি করছি, প্রোডাক্ট আপলোড করছি। একই জিনিস, একই জিনিস হইলো। ঠিক আছে, এখন মেটা বিজনেস ফির মধ্যে আবার যাই।
আমরা এখানে পোস্ট এন্ড স্টোরিজ গেল কমার্স, এটা হচ্ছে কমার্স, এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের জিনিস, এটা আমি দেখাবো না। তাও ঢুকলাম, ঢুকে যখন গেছি তখন একটু দেখি, চলেন দেখেই যাই। এখানে আপনার ফেসবুকের ব্যবসাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার জন্য একটা কমার্স ম্যানেজারের একটা সেটিং অপশন আছে, ঠিক আছে? তো আপনি কমার্স ম্যানেজার থেকে আপনি এখানে পুরো ব্যবসাটা হ্যান্ডেল করতে পারবেন। ফেসবুক কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো কিন্তু আপনাদেরকে শিখাইতে হবে, তো একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিবেন। আমরা আজকে আর কমার্স ম্যানেজার দেখবো না, আমরা যাই হচ্ছে প্ল্যানারে। এই যে প্ল্যানার হচ্ছে এটা, আজকে 15 তারিখে আমাকে দেখাইতেছে যে 12 তারিখে আমি এই পোস্ট করছি প্ল্যানারে, কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন যে কয় তারিখে কোন সময়, যে সময় লেখা আছে এদিকে দেখেন, সুন্দর করে দেখেন, সময় কিন্তু লেখা আছে যে আপনি কোন সময় কোন তারিখে কোন বারে কোন সময় কোন তারিখে কোন বছরে আপনি এই পোস্টটা করছেন, এটার ডাটা আপনি প্ল্যানারে আসলে পাবেন। ঠিক আছে, এই যে মাত্র পোস্ট করছি 22টা 16-তে, মানে 10টা 16-তে রক ব্যান্ডের ইভেন্টের পোস্ট করছি, তার ঠিক 20 মিনিট পরে একটা পোরাট আপলোড করলাম, তার 5 মিনিট পরে আরেকটা পোরাট আপলোড করলাম। এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন, তাই না? প্ল্যানারের সুবিধাটা ভালো লাগছে না আপনাদের কাছে? আমরা চাইলে আরেকটা শিডিউলের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আপনারা চাইলে দাঁড়ান দেখাই আগে। ধরেন আপনারা একটা পোস্ট করবেন, শুনেন, এটা লাস্ট জিনিস আজকে দেখাবো, আজকের ক্লাসের লাস্ট জিনিস এটাই দেখাবো, আজ অ্যাড সেগুলোতে যাবো না। একটা জিনিস আপনারা মাথার মধ্যে নিয়ে রাখেন, ধরেন 17 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ না, 17 তারিখ আপনি একটা পোস্ট করবেন, বুঝছেন? 17 তারিখে আপনি একটা পোস্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনার 17 তারিখে এই টাইমে আপনাকে পোস্টটা করতে হবে। কথাটা ঠিক মতো শুনবেন, 17 তারিখে আপনাকে একটা পোস্ট করতে হবে, এটা একটা এক্সাক্ট টাইমে আপনাকে করতে হবে, কিন্তু আপনি ওই টাইমে অ্যাক্টিভ না, ওই টাইমে আপনি থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে এখানে প্রি পোস্ট করে রাখবেন, প্রি প্ল্যান পোস্ট, মানে আগের থেকে এখানে পোস্ট করে রাখবেন, এটা 17 তারিখে অটোমেটিক আপলোড হয়ে যাবে। তখন একটা পোস্ট করলাম, দ্য অ্যানাউন্স ইজ উই আর গিভিং 80% ডিসকাউন্ট on each accessories with প্রোডাক্ট। হ্যাঁ, শিডিউল পোস্ট, এটাকে বলা হচ্ছে শিডিউল পোস্ট, এটা হচ্ছে আমাদের শিডিউল পোস্ট। তো এখানে আমরা লিখলাম, লেখার পর এখন আমরা ছবি দিব, আমরা 80% ডিসকাউন্টের একটা অফার দিলাম তাদেরকে, বুঝছেন? ধরেন এটাই দিলাম ছবি, এটাই দিলাম। এখানে কল টু অ্যাকশনে গেট মেসেজে দিব, দাঁড়ান একটা মিনিট। দেখছেন, এটা দিচ্ছি, এখন এখানে একটা ইমোজি দেওয়া যায়, কি ইমোজি দেওয়া যায়, ভালো একটা যে কোনো একটা ইমোজি দিলে হবে, একটা ইমোজি দেওয়া বেটার আমি মনে করি, একটা ইমোজি দিলে তাদের আকর্ষণ বাড়ে, বুঝতে পারছেন? ইমোজি দিলে হয় কি, ইমোজি তো অন্যজনই মনে করে, বাট ইমোজি দিলে তাদের আকর্ষণটা আরো বেশি ভালো হয়। একটা মোবাইল ইমোজি দিয়ে দিলাম এখানে, আগে এটা কি কাট হয়ে গেল নাকি? আই হায়, এটা তো কেটে গেল, যাই হোক, আবার লিখি, উইথ ইটস উইল বি অনলি অ্যাট নাইট 8 PM। আমি সময় সহ দেখেন, আমি এখানে বললাম আপনি 80% ডিসকাউন্ট পাবেন এই দিনে এই সময়, ঠিক আছে, 8টা বাজে। তো এখন আমি নিচে আসবো, ইন্টার লোকেশন দিয়ে দিব ঢাকা। তো লোকেশন না দিলেও হয়, লোকেশন দিতে হবে এমন কোনো কথা নাই তো, লোকেশন না দিলেও হয়, ঠিক আছে। টু প্লিজ, দাঁড়ান একটা জিনিস, একটা মিনিট। আমরা মেসেজিং অপশনটা এখন চালু করলাম, এখন ছবি দিব, দাঁড়ান ছবি দিই, ছবিটা আমি সরাই দিছি, কিন্তু অ্যাসাইনমেন্টটা আমি লাস্টের দিকে বলে দিব, দাঁড়ান, সমস্যা নাই। তো এটা আমরা পাবলিশ করে দিব, করে দিয়েছি।
এখন জানেন এই জিনিসটা কি হবে, 17 তারিখে এটা পাবলিশ হয়ে গেছে, এটা 17 তারিখে একা একা পাবলিশ হয়ে যাবে, বুঝছেন? আপনাকে কিছু করতে হবে না, 17 তারিখে এই শিডিউলটা একা একা পাবলিশ হয়ে যাবে। দ্যাট মিনস কি, আমরা কি করছি এখন, প্ল্যানারে গিয়ে শিডিউল পোস্ট করছি। তারপর যে কাজটা করছি সেটা হচ্ছে প্ল্যানারে গিয়ে শিডিউল পোস্ট করছি। এই কয়েকটা জিনিস কিন্তু আমরা ফেসবুক সম্পর্কে মোটামুটি জানলাম আর দেখলাম। আর ইনসাইটটা মানে বুঝেনি, ইনসাইট মানে হচ্ছে কি অ্যানালাইটিক্স পুরো একটা। এই দেখেন, এটা একটা গ্রাফ। আমার এখানে ধরেন কাস্টমার মানুষ আসতেছে আসতেছে আসতেছে, কতটুকু কাস্টমার আসছে, আজকে একজন আসলো, এখানে দেখছেন 2 জন, রিচ 2 জন। আপনারা রিচ করেন, কালকে দেখেন 3-4 জন আরো রিচ বাড়বে, আবার রিচ করবেন না, দেখবেন রিচ এখান থেকে আবার কমে যাবে। জিনিসটা এরকম। এই যে রেজাল্ট, এই যে দেখছেন রেজাল্ট, এই যে এত তারিখে 2 জন আসছে, তারপর আবার চলে গেছে, ডাউন হয়ে গেছে। ইনসাইটটা হচ্ছে এমন। এটা হচ্ছে ফেসবুক পেজের জন্য রিচ, আর এটা হচ্ছে ফেসবুক পেজের ভিজিট, আর এটা হচ্ছে ফেসবুক পেজের নতুন লাইক। বুঝছেন? তিনটার তিনটার আলাদা আলাদা রেজাল্ট আছে। এই তিনটার আলাদা আলাদা রেজাল্ট, এগুলো আপনাকে সব হ্যান্ডেল করতে হবে ক্লায়েন্টের। আর অডিয়েন্স তো এখন হবে না। অডিয়েন্সের বিষয়টা, অডিয়েন্স হবে। অডিয়েন্সের বিষয়টা হচ্ছে কি, এখানে দেখাবে যে কোন বয়সের মানুষরা আপনার পেজে লাইক দিছে, ঠিক আছে? ডেমোগ্রাফিক, এই যে দেখেন না, ডেমোগ্রাফিক বিষয়টা বলছিলাম হয়তো যারা ক্লাস শেষে কালকে ছিলেন। কোন বয়সে আর কোন এজেন্ডারে মানুষরা আপনার এটা ফলো করতেছে, ঠিক আছে? আপনার পেজ ফলো করতেছে, কোন এলাকার মানুষরা আপনার পেজ ফলো করতেছে, কোন দেশের মানুষরা আপনার পেজ ফলো করতেছে বা লাইক দিতেছে, এখানে এগুলো দেখতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনি ফিডব্যাক দেখতে পারবেন। বুঝতে পারছেন? আপনি কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? অল টুলসে যাই, এখান থেকে অল টুলসে গেলে চলেন, দাঁড়ান একটু দেখি। এখান থেকে আমরা একটু অল টুলসে যাই। অল টুলসে গেলে ইনবক্সের কাজটা আমরা কালকে দেখবো। এটা বিজনেস সুইটে আরো কিছু কাজ, হালকা পাতলা কাজ আছে, এটা ইনশাল্লাহ আমরা কালকের মধ্যে দেখে কভার করে ফেলবো, ঠিক আছে? আপনার আজকে যতটুকু করাইছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি বলেন, আপনাকে আবার রিভাইজ দিয়ে তারপর আপনাকে জিজ্ঞেস করবো যে আপনারা ক্লিয়ার কিনা। আমরা কি করছি আজকে? আজকে প্রথম ক্লাসের মধ্যে আমরা পেজে ক্রিয়েট, ওটা তো বাদ, সেকেন্ড ক্লাস আমরা facebook.com পেজে গেলাম, গিয়ে সেট আপ করছি বলতে কি ভিতরে গিয়ে আমরা ড্যাশবোর্ড গুলো দেখলাম। তেমন কোনো কাজ ছিল না সেখানে। আমরা কি করছি, ইভেন্ট ক্রিয়েট করছি। ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আমাদের যে ছোটখাটো কিছু কাজ ছিল সবাই দেখছেন হয়তো, তেমন কোনো কাজও ছিল না। যাই হোক, আমি পিছিয়ে যাই, তাও গিয়ে আপনাদেরকে দেখাই একবার, রিভিশন দেই। সবসময় একবার রিভিশন দিয়ে ভালো, রিভিশন দিলে মনে থাকবে জিনিসগুলো। এই যে আসলাম, আসার পরে এই যে ঢুকলাম, এখানে আমার 2টা প্রোডাক্ট আপলোড হয়েছে, আরেকটা প্রোডাক্ট আপলোড হবে সামনে। এখানে আইসা কিন্তু আমরা এগুলো দেখছি, অপশন গুলো আপনাদেরকে বুঝাইলাম। ইনসাইট কি, ইনসাইট হচ্ছে পুরো একটা অ্যানালাইটিকের বিষয়। আর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, এখানে আর আগের মতো কাজ নাই। আগে অনেক কাজ করতে হইতো, এখন আর আগের মতো কাজ করতে হয় না। এখানে এসে আমরা কি করছি, জাস্ট ইভেন্ট ক্রিয়েট করছি আর জবের এই বিষয়টা দেখলাম। পেজ অ্যাক্সেসটা কেমনে নিতে হয় সেটাও কিন্তু আমরা দেখছি, তাই না? মডারেশন অ্যাসিস্ট এটা দেখি, এটাও দরকার হয় না। এটাও দরকার হয় না। If any of these criteria are met, the comment will be auto hidden. এটা হচ্ছে আপনাকে কালকে দেখাবো। এখানেও কিছু অ্যাডভান্স বিষয় আছে, এটা কিন্তু আরেকটা জিনিসের সাথে কানেক্টেড, তো আমি আপাতত এটা দেখাচ্ছি না। তো আপনাদেরকে এখান থেকে এগুলো দেখাইলাম। দেখানোর পরে আমি আপনাকে মেটা বিজনেস সুইটে নিয়ে গেলাম। মেটা বিজনেস সুইটে নিয়ে যাওয়ার পরে আপনাকে হোম পেজ থেকে পোস্ট ক্রিয়েট করে দেখালাম, প্রোডাক্ট আপলোড করা দেখাইলাম। ইনবক্সে গিয়ে দেখালাম যে আপনি ইনবক্সে কিভাবে মাল্টিটাস্কিং করতে পারেন, কিভাবে আপনি মেসেঞ্জারে কথা বলতে পারেন আপনার কাস্টমারদের সাথে, ইনস্টাগ্রামে পারেন, এফবি কমেন্টে পারেন, ইনস্টা কমেন্টে পারেন। এই সব কেমনে পারবেন জানেন? সব একসাথে, সব একদম একসাথে, বুঝছেন? সব একসাথে করলে হয়ে যাবে, সব একসাথে করতে পারবেন ইনবক্সের। আর পোস্ট এন্ড স্টোরিজ এর জিনিসটা কি, সেখানে গিয়ে আপনি একটা প্রোডাক্ট আপলোড করলাম, চাইলে আপনি একটা স্টোরি আপলোড করতে পারেন, তাই না? আর প্ল্যানারে গিয়ে আমি একটা শিডিউল পোস্ট করলাম। তো এই বিষয়গুলো কি সবাই আপনারা বুঝছেন নাকি? আমাকে এতটুকু ক্লিয়ার করেন, সবাই আমাকে ক্লিয়ার করেন প্লিজ। যারা ক্লাসে আছেন সবাই, কেউ বাদ দিবেন না, সবাই আমাকে বলেন যে বুঝছেন কিনা। না বুঝলে আমাকে না বলবেন, কারণ আমি একদম কনফার্ম হইতে যাই। আপনাদেরকে শিখায় তো লাভ নাই না, যদি আপনারা যদি না শিখেন, না বুঝতে পারেন, সেক্ষেত্রে এত কষ্ট করে তো শিখায় লাভ নাই। আন্ডারস্ট্যান্ড? আলহামদুলিল্লাহ সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আশা করি। এগুলা কি জানেন? এগুলো হচ্ছে বেসিক জিনিস।
এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, এগুলো আপনারা পারবেন। সামনে গেলে কিন্তু আরো কঠিন কঠিন জিনিস আছে, সেগুলো করবো আমরা। তো আমাদের ক্লাসটা আজকের মধ্যে শেষ করার আগে অ্যাসাইনমেন্টটা দিয়ে নি, দাঁড়ান। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার এই যে এইগুলাই, এই কাজগুলো করবেন। এই যে ইভেন্ট মেক, ইভেন্ট ক্রিয়েট করবেন, কোনো একজনকে পেজে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো করে করে প্রত্যেকটার স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? প্রত্যেকটার স্ক্রিনশট, এই যে আমি ব্র্যাকেটে লিখে দিলাম, দেখেন স্ক্রিনশট। প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে এই কাজগুলো করে করে স্ক্রিনশট নেবেন, তারপরে রোল নাম্বার আর নাম সহ আপনারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। এই অ্যাসাইনমেন্ট গুলো করতে পারবেন না আপনারা? সবাই করতে পারবেন তো? খুবই ইজি। এই অ্যাসাইনমেন্টের জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিবেন, খুবই সোজা। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু শিখবো ইনশাআল্লাহ। আমরা আজকে এতটুকু থাকুক, আমরা এতটুকু পর্যন্ত যা শিখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি। আমরা কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে শিখবো। ওই দেখেন, যারা কিনা ক্লাস শেষে থাকতে চান তারা থাকলে থাকতে পারেন। তাদেরকে কিন্তু আমি এই যে এই জিনিসগুলো দেখাইছি, আপনাকে যে আজকে যে জিনিসগুলো দেখাইতেছি না, এই দেখেন, এই দেখেন, তারা একটু বড় করি, আমি বড় করলে হয়তো বুঝবেন, একটু বড় করি। আপনারা চাইলে লিভ নিতে পারেন, আমি হয়তো রেকর্ডটা অফ করে দিছি। রেকর্ড শেষ, ক্লাস কিন্তু আমাদের শেষ। রেকর্ডিংটা কই গেল?